এই আলু আর শুটকির কম্বিনেশনটা খেতে এত দুর্দান্ত যে এই গরমে অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যাবে। চলুন রেসিপি শুরু করি। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভেজে নেব। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা শুটকি মাছ। এখানে শুটকি মাছটা ইউজ করার চেষ্টা করবেন, এটাই বেশি ভালো লাগে। তো একসাথে ভেজে নিচ্ছি যতক্ষণ একটা সুন্দর স্মেল আসে। সুন্দর একটা স্মেল আসার পর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটাও কাঁচা গন্ধ দূর করা পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটু পানি, তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া ও 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এবারে মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ মশলা ভালো করে কষানো না হলে কোনো তরকারি খেতে স্বাদ হয় না। এবারে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু কুচি। আলু কুচিটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব, প্রায় 2 মিনিটের মতো কষালেই হয়ে যাবে। এবারে দিয়ে দিব এটা সিদ্ধ হওয়ার জন্য পানি। পানিটা খুবই অল্প পরিমাণ, কারণ আমি খুব বেশি একটা ঝোল করব না, আর এটা একটু শুকনা খেতেই ভালো লাগে। আপনারা ঝোলটা কম দিয়ে ট্রাই করবেন। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু নেড়ে ছেড়ে দিবেন। যারা এই কম্বিনেশনটা কখনো রান্না করে খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন। এরকম মজার মজার রেসিপি পেতে পেজটি ফলো করে রাখবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।